কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে, তাহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। ও দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি, নাই তো 12 এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে নাই। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছি কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি না চাইছে ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজন দোয়া চাইছি, এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন না, একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু যাবে। কথা কোন ঠিক নিও? তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কে বুঝি না। এবার দুদিন পরে আমরা যখন নেতা হয়ে যাবো তখন আবার আমরা একটা ভাবার হইতো না, কি করেন আপনার আইতো না এইটা বয়া থাকেন দেখেন কেমন আয় পড়ি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টেহা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাঁশখালী কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টেহা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরির এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। একটা আছে না রশ্মিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়াটুরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নামটা কয়ে দিয়ে আমির হামজা, সে যেহেতু আমার নাম ধরে কইছে এই জন্য আমি নাম ধরে কমু। আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারা ধরে আমি তারে ধরি, আমি কাহার আগে ধরি না, যে আমারা ধরে আমি তারে ধরি।
সে 8 বছর আগে বলছে আমি যে কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফেকা সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই নিয়ে ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। দেখো না কেন আমার দেশের অনেক মানুষ নবীর হাজার নাজের মানে না। যারা নবীর হাজার নাজের মানে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে, দেখা দিতে পারে, এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা। জালালউদ্দিন সুয়ুতি। আপনারা শানের তো পাগল, গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা। আবার তো সকালে বলবেন যে আমি বেশি বেশি গজল গাইছি, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই? চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই? হায় হায়, এই যদি একটা লাইটের সামনে দিয়ে যদি আলো জ্বালাতে চান, ভিতরে ব্যাটারি দিয়ে আসেনি, এই ব্যাটারি ঠিক রাখতে হবে। এই জন্য কাল্বটারে ঠিক রাখতে হবে। কাল্ব যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে। কাল্ব যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে। আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায়, কিন্তু কালবটারও খাবার আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা, এই বাবা, হে বাবা বলে জিকির করি। একটা আছে না রশ্মিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে। চোখের গুড়াটোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে, নামটা কয়ে দি আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে, এই জন্য আমি নাম ধরে কমু। আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না। যে আমারা ধরে আমি তারে ধরি, আমি কাহার আগে ধরি না। যে আমারা ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি যে কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফেকা সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই নিয়ে ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছি কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজনের দোয়া চাইছি। এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন, একটু বিপরীতে যাইবেন, আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কে বুঝি না। এবার দুদিন পরে আমরা যখন নেতা হয়ে যাবো তখন আবার আমরা একটা পাওয়ার হইতো না। কি করেন আপনার আইতো না এইটা বয়া থাকেন, দেখেন কেমন আয় পড়ি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টেহা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাঁশখালী কই, সারা বাংলাদেশে কই,
এবং ওই দিন বলে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে, এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি, আমার এই দুইটা মোবাইল তো আছে, বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। কথা বলেন ঠিক না বেঠিক?